ফার্স্ট টাইম এরকম একটা কোনো ভিডিও আমি পোস্ট করব, তাও আমাদের 8th কান্ট্রিতে এসে। যাই হোক, আমি বিস্তারিত কোনো বিবরণ দিচ্ছি না যে কেন এই ভিডিও বা কিছু, সেটা অলরেডি আমার ক্যাপশনে থাকবে। বাট আজকে 14ই জুলাই 2025, অনেক দিনের অপেক্ষা ছিল আজকের এই দিনটার জন্য। বিকজ মোটামুটি 2.5 মাস আগে টিকিট কাটা, তারপরে একটা একটা করে দিন যেন যাচ্ছিলই না। তো অনেক দেশে গেছি, কিন্তু এইবারের মতো এত আনন্দ, এত এক্সাইটমেন্ট মনে হয় আমার যেমন ছিল অনির্বাণের তার থেকে ডাবল ছিল। কারণ এর আগের বার ও আমার জন্য অনেকগুলো দেশ রিপিট করেছে, আমার যেহেতু দেখা ছিল না বিয়ের আগে। তো যাই হোক, এখন সেই বহু প্রতীক্ষিত দিনটা এসে গেছে। হিস্ট্রিকে যে এত কাছ থেকে দেখবো আমি কোনোদিন ভাবিনি, সত্যি আমি তো কোনোদিনও ভাবিনি। তুমি ভেবেছিলে? তো আমরা কোনোদিনই ভাবিনি, তো দেখতে পাচ্ছি, লাকি। আর অনেকটাই ওর জন্যই হচ্ছে। আর তো কি, যাচ্ছি এখন। আমরা অলরেডি গাড়িতে রয়েছি। আমাদের আজকে আমরা সব জায়গায় নিজেরাই ঘুরি, আর তাই জন্যই এই ভিডিওটা করা। অনেক মানুষ কোনো দেশের ভিডিও পোস্ট করলে বা ফটো পোস্ট করলে জিজ্ঞেস করেন কীভাবে ঘুরি বা কী। তো তাই জন্যই শুধুমাত্র কোনো ব্লগার বা কিছু হিসেবে নয়, শুধুমাত্র কিছু ইনফরমেটিভ, মানে কিছু ইনফরমেশন আর কিছু ডিটেলস দেব, যাতে সবাই ঘুরতে পারে। আর খুব এক্সাইটেড এবারে, যেহেতু হিস্ট্রি অনেক বছর আগে এখানে ওয়ান অফ দ্য মানে আগে সিভিলাইজেশন এখান থেকেই শুরু হয়েছে, মানে অন্যতম প্রাচীন সিভিলাইজেশনগুলোর মধ্যে একটা। তো প্লাস পিরামিড, মানে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স। তো সব কিছুই রয়েছে, বোঝাই গেছে এতক্ষণে যে আমরা ইজিপ্টে এসেছি। তো পিরামিড দেখা যাচ্ছে, এখন দেখাবো না, ভালো মতোই দেখাবো। তো এখন আমাদের অলরেডি গাইড এসে গেছে। আমরা এখানে প্রথম দিন একটা গাইড নিয়েছি, যাতে হিস্ট্রিটা খুব ভালো করে বোঝা যায়। সচরাচর আমরা নিজেরাই যাই। আমার হিসেবে নতুনভাবে তৈরি হওয়া দ্য গ্রেট গেট দিয়েই ঢোকাটা অনেক সুবিধার। তার কারণ একমাত্র এই গেটেই কিন্তু পার্কিং লট রয়েছে, যেখানে আপনারা গাড়ি রেখে ভেতরে ঘুরে আবার গাড়ি করে যে যার হোটেলে ফিরে যেতে পারেন। আর সবথেকে বেশি রেকমেন্ডেড হচ্ছে নিজেদের টিকিট নিজেরা কেটে নেওয়া, এবং তার জন্য কিন্তু ভিসা কার্ডই একমাত্র প্রযোজ্য। এই গাইড বললো যে এই সমস্ত টুলসগুলো দিয়েই অ্যাকচুয়াল পিরামিড বানানো হয়। এগুলো সত্যিকারেই মানে কোনো রেফারেন্স নয়, যেগুলো ইউজ করা হয়েছিল তার মধ্যে থেকেই কিছু রিমেনিংস রয়েছে এখানে। এই যে টুলস ফর মেজারিং স্টোনস, টুলস ফর কাটিং অ্যান্ড শেপিং স্টোনস। রোপ বা তখনকার ল্যাডার দেখো, এটা মই। হ্যাঁ, এরপর আমরা সরাসরি এগিয়ে গেছিলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে। প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হয় দ্য প্যানোরামা ভিউ পয়েন্ট, যেখান থেকে এরকম সুন্দর একটা দৃশ্য, মানে 3টে পিরামিড, যেরকম আমরা বইয়ের পাতায় দেখে থাকি 3টে পিরামিড একসাথে, খুফু, দ্য গ্রেট পিরামিড, খাফরে আর মেনকাওরে। খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে। এই প্যানোরামিক ভিউ পয়েন্টটা প্রচণ্ড ফেমাস। একমাত্র 3টে পিরামিডের সুন্দরভাবে দেখার জন্য কিন্তু এই পয়েন্টটাতে যেতেই হবে। আর এটাই ছিল আমাদের ফার্স্ট স্টপ। এই সম্পর্কে বলে রাখার দরকার যে পিরামিড গিজা কমপ্লেক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন শাটল বাসের সুবিধা। এরপর সেই ঐতিহাসিক মুহূর্ত, এখন আমরা শাটল বাসে করে এগিয়ে যাচ্ছিলাম খুব কাছ থেকে এই খুফু পিরামিডকে দেখব বলে। এতক্ষণ আমাদের মাঝে ছিল বেশ কয়েক ফুটের ডিস্টেন্স। এরপর সেই মুহূর্ত ছুঁয়ে দেখার পালা। এখন এই মুহূর্তে পিরামিড খাফরের সামনে, মানে যেটা মিডল,
সেটার সামনে রয়েছি। কি যে বড়, আমার মনে হয় না ছবিতে বোঝা যাচ্ছে। জানি না পিকচার কতটা জাস্টিফাই করবে, বাট ইটস হিউজ। পুরো এরিয়াটাই একবার দেখাই। এটা যেটা দেখালাম সেটা, এটা আমার পিছনে খাফরে, আর ঠিক তার অপোজিটেই দ্য গ্রেট পিরামিড খুফু। অসাধারণ। খুফু অ্যান্ড খাফরে। এখন রয়েছি দ্য গ্রেট পিরামিড খুফুর একদম সামনে, খুব কাছ থেকে দেখছি। আর সত্যি এই স্থাপত্য অবিলম্বেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হওয়ার মতনই। সামনে থেকে না দেখলে বোঝার উপায় নেই এর বিশালতা, অসম্ভব সুন্দর। আমরা অনেক কিছু পড়েছি ইতিহাসের পাতায়, বাট এক একটা এই মানে ওজন, এই ব্লক অফ স্টোনসগুলোর প্রায় 2 টন থেকে 15 টন অবধি হতে পারে, এবং যেটা কোনো মেশিনের মাধ্যমে এখানে বসানো নয়, কোনো আধুনিক মেশিন ছিল না। আমরা কাছ থেকে এসে স্টোনসগুলো দেখছি, ইটস হিউজ। এক একটার ওজন নাকি 2 টন থেকে 15 টন অবধি। এটা আমরা পড়েছি, বাট চোখে দেখার ব্যাপারটা আলাদা। মানে সবচেয়ে মানে ছোট স্টোনসগুলো এই সাইজের, একটার পর একটা সাজানো। অ্যান্ড ফাইনালি পিরামিড। এই পর্বে এইটুকুনি। আগামী পর্বে থাকবে স্ফিংস দেখার অভিজ্ঞতা। এই তার সাথে সাথে কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। গিজা পিরামিড কমপ্লেক্সের টিকিট বা সমস্ত ইজিপ্টের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো টিকিট কাটার জন্য শুধুমাত্র ইজিপি কিন্তু যথেষ্ট নয়। এটা কিন্তু ম্যান্ডেটরি সরকারের তরফ থেকে যে ভিসা কার্ড দিয়েই টিকিট কেটে নিতে হবে, এর কোনো বিকল্প কিন্তু নেই। এবং এর সাথে সাথে আরেকটি সাজেশন হিসেবে থাকবে, এই গিজা পিরামিড কমপ্লেক্সের ভেতরে কিন্তু অনেক বিক্রেতারা বিভিন্ন রকমের সোভেনিয়ার্স বিক্রি করবেন, যেগুলোর দাম কিন্তু খুবই কম। কিন্তু আমার মনে হয় এগুলো কাস্টমসের জন্য এড়িয়ে যাওয়াই উচিত।